বৈশাখ মাসের প্রথম অমাবস্যায় যদি বজরংবলীর সামনে এই কাজগুলি করা যায় তাহলে মানুষের নানা রকম সমস্যা কিন্তু দূর হতে পারে। সেটা আর্থিক সমস্যাই হোক বা দাম্পত্য কলহ বা রোগ অসুখ ইত্যাদি নানা রকম সমস্যা যা মানুষের জীবনে হয়ে থাকে, সেই সমস্ত সমস্যা কিন্তু দূর হওয়া সম্ভব। তাই অমাবস্যা তিথিতে দেরি না করে বজরংবলীর সামনে এই কাজগুলি অবশ্যই করে নিন। এবারে অমাবস্যা তিথিটি পড়েছে 24শে বৈশাখ 1431 বঙ্গাব্দে, অর্থাৎ মঙ্গলবার সকাল 11:41 থেকে 25শে বৈশাখ 1431 বঙ্গাব্দে বুধবার সকাল 10:51 পর্যন্ত কিন্তু অমাবস্যা তিথি থাকবে। তাই এই অমাবস্যা তিথির মধ্যেই কিন্তু আমাদের সমস্ত কাজগুলো কিন্তু সেরে নিতে হবে। আর ইংরেজি মতে অমাবস্যা তিথিটি পড়েছে 7ই মে মঙ্গলবার 2024 এবং 8ই মে বুধবার 2024। এই দুটো দিনের মধ্যেই কিন্তু আমরা মঙ্গলবারটাকেই বেছে নেব, কারণ মঙ্গলবার হলো বজরংবলীর দিন। আর মঙ্গলবারে যে কোনো কাজ করলে সেই সমস্ত কাজ কিন্তু সফল হয়। তাই যে কোনো সমস্যা দূর করার জন্য আমরা মঙ্গলবারটাকেই বেছে নেব। কি কাজ করলে আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা দূর হবে সেই সম্পর্কে আলোচনা করি। প্রথমেই মঙ্গলবার দিন আপনাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঠাকুর ঘর পরিষ্কার করে বজরংবলীর পায়ের সামনে একটা অখণ্ড প্রদীপ কিন্তু জ্বালিয়ে আসবেন এবং অখণ্ড প্রদীপ যখন জ্বালাবেন তখন বজরংবলীর সামনে অবশ্যই বলবেন যে ভগবান, আমার যা সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করে দাও। আমার নাম এই, আমি এই জায়গায় থাকি এবং আমার গোত্র এটা, আমার এই সমস্ত সমস্যা ভগবান তুমি দূর করে দাও। এই কথাটা বলে কিন্তু অখণ্ড প্রদীপটি কিন্তু জ্বালিয়ে রাখবেন এবং যতক্ষণ অমাবস্যা তিথি থাকবেন চেষ্টা করবেন এই প্রদীপটি যেন জ্বালানো। অবশ্যই সেটা ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারেন বা তা না হলে সর্ষের তেলের প্রদীপ কিন্তু জ্বালিয়ে রাখবেন। অবশ্যই সেদিন নিরামিষ আহার ভক্ষণ করবেন। নিরামিষ আহার ভক্ষণ করেই কিন্তু যে কোনো ব্রত পালন করা হয়। সকলে তো উপবাস থাকতে পারেন না, যারা উপবাস থাকতে পারবেন তারা খুবই ভালো, আর না হলে ফলাহারও করতে পারেন, সাবু এই সমস্তও খেতে পারেন। এবার আলোচনা করবো আর কি কি করতে হবে। ঠাকুর ঘর পরিষ্কার করে অখণ্ড প্রদীপ জ্বালানোর পর আপনাকে অবশ্যই সেই দিন একটা সংকল্প করতে হবে। অর্থাৎ সংকল্প বলতে আপনি সেই দিন চেষ্টা করবেন 11 বার হনুমান চল্লিশা পাঠ করার। 11 বার 21 বার যে যেরকম পারেন খুবই ভালো হয়। হনুমান চল্লিশা যদি সেই দিন 108 বার পাঠ করতে পারেন, কিন্তু 108 বার পাঠ করা যদি সম্ভব না হয় তাহলে আপনারা কিন্তু 11 বার অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। সেটা এক টাইমে কিন্তু পাঠ করে নেবেন। আর সেই দিন পুজো করার সময় অবশ্যই বজরংবলীর পায়ের কাছে 5টা অশ্বত্থ পাতার মধ্যে জয় শ্রী রাম লিখে কিন্তু সেটা রেখে দেবেন এবং 21টা তুলসী পাতা দিয়ে মালা গেঁথে বজরংবলীর গলায় কিন্তু পরিয়ে দেবেন। অবশ্যই বজরংবলীকে লাল জবা দিতে কিন্তু ভুলবেন না। লাল কালারের ফুল কিন্তু বজরংবলীর খুবই পছন্দের এবং বজরংবলীর প্রিয় প্রসাদ হলো লাড্ডু, পায়েস, এই সমস্ত কিন্তু আপনারা দিতে পারেন। ছোলা, আখের গুড় এগুলো আপনারা দিয়ে দেবেন। এবারে আলোচনা করব যে সন্ধেবেলায় কি করবেন। অবশ্যই সন্ধেবেলায় সেই দিন একটু যজ্ঞ করার, মানে হোম যজ্ঞ যেটা করে আর কি, সেই হোম যজ্ঞ করে নিলে খুবই ভালো হয়। সেই যজ্ঞতে একটু কর্পূর দেবেন। ঘুঁটে যদি থাকে ঘুঁটে দিয়ে যজ্ঞ করতে পারেন, এতে কিন্তু খুবই উপকৃত হবেন। ঘুঁটের মধ্যে কর্পূর, লবঙ্গ, একটু এলাচ আর মধু এইসব দিয়ে কিন্তু আপনারা যজ্ঞ করতে পারেন। এই যজ্ঞ করার পরে আপনারা সারা বাড়িতে সেই যজ্ঞের ধোঁয়াটা কিন্তু দিতে ভুলবেন না। অর্থাৎ ধুনুচি দিয়ে সারা বাড়িতে কিন্তু দেখাবেন। যত নেগেটিভ এনার্জি আছে সব কিন্তু দূর হয়ে যাবে, কারণ অমাবস্যায় নানা রকমের নেগেটিভ এনার্জি কিন্তু আমাদের পৃথিবীতে এসে পড়ে। তাই সেই সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু আপনাদেরই দূর করতে হবে। এইভাবে আপনারা সেই দিনটি পালন করুন এবং সারা রাত অখণ্ড প্রদীপটা জ্বালিয়ে রাখবেন। আর অবশ্যই 5টি অশ্বত্থ পাতায় জয় শ্রীরাম লিখতে কিন্তু ভুলবেন না। এই কাজগুলি করুন, দেখবেন জীবনের অনেক সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। বজরংবলী যদি কৃপা করে আপনার কোনো রকমই কোনো সমস্যা থাকবে না। সেটা আর্থিক সমস্যাই হোক বা দাম্পত্য কলহ হোক বা রোগ অসুখ ইত্যাদি নানা রকম সমস্যাই হোক, বজরংবলী যদি আপনার উপর আশীর্বাদ করে থাকে তাহলে আপনার জীবনে কখনো সুখ শান্তির অভাব হবে না। তাই অবশ্যই এই কাজগুলি করে দেখবেন, দেখবেন বিশেষভাবে আপনারা উপকৃত হবেন।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। যদি আরও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রী বজরংবলীর জয়।